উপরাষ্ট্রপতি নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই নির্ধারিত হবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পথে কে বসবেন। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। গত জুলাইতেই বাদল অধিবেশন চলাকালীন আচমকাই পদত্যাগ করেছিলেন তৎকালীন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র পাঠান তিনি। সেই শূন্য আসন পূরণ করতেই মঙ্গলবার ভোটাভুটি। লড়াইয়ের মুখোমুখি দুই পক্ষ। কেন্দ্রের এনডিএ সরকারের প্রার্থী মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এবং বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী প্রাক্তন বিচারপতি ও অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র বি সুদর্শন রেড্ডি। ইতিমধ্যে বিরোধী প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়েছে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। কংগ্রেস সভাপতির নেতৃত্বে বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রার্থী ঠিক হওয়ার পর থেকেই রেড্ডিকে সমর্থন জানিয়েছে তৃণমূল, ডিএমএ সমাজবাদী পার্টি, শরদ পাওয়ারের এনসিপি, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং আম আদমি পার্টি। আর নির্বাচনের মাত্র একদিন আগে বিরোধী শিবিরের নতুন মাত্রা যোগ করলেন এআইএমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার দল বিরোধী প্রার্থী রেড্ডিকেই সমর্থন করবে। ওয়াইসি লিখেছেন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আমাকে অনুরোধ করেছিলেন বিরোধী প্রার্থীকে সমর্থন করার জন্য। আমি মনে করি আজকের দিনে গণতন্ত্র বাঁচাতে এবং কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারের নীতির বিরুদ্ধে লড়াই করতে হলে সব বিরোধী শক্তিকে একসাথে আসতেই হবে। সেই কারণেই আমি এবং আমার দল বিরোধী প্রার্থী বি সুদর্শন রেড্ডির পাশেই রয়েছি। ওয়াইসির এই ঘোষণা রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। সংখ্যার অঙ্কে এআইএমআই এর প্রভাব সীমিত হলেও প্রতীকী দিক থেকে বিরোধী ঐক্যের বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সংখ্যালঘু সমাজে ওয়াইসির অবস্থান এবং তার রাজনৈতিক কণ্ঠস্বর বিরোধীদের জন্য বাড়তি শক্তি হিসেবে কাজ করবে বলেই মনে করা হচ্ছে। রেবন্ত রেড্ডি ধন্যবাদ জানিয়ে বলেছেন, ওয়াইসির এই পদক্ষেপ বিরোধী শিবিরের লড়াইকে জাতীয় স্তরে আরও শক্তিশালী করবে। তবে চূড়ান্ত ফলাফলের দিক থেকে লড়াই এখনও হাড্ডাহাড্ডি। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন দুই পক্ষের সাংসদরা। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট প্রায় 780 জন ভোটার। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন অর্ধেকের বেশি ভোট। বিজেপি একাই লোকসভায় প্রায় 290 আসনে রয়েছে। রাজ্যসভাতেও তাদের সংখ্যা যথেষ্ট। সহযোগী দলগুলোর সমর্থন যোগ হলে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন কিছুটা এগিয়েই রয়েছেন। তবে বিরোধীদের শক্তি এখন অনেকটা বাড়ছে। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টি, আপ, এনসিপি, শিবসেনা এবং বাম দল মিলিয়ে বিরোধীরা প্রায় 280 এর বেশি ভোট নিশ্চিত করতে পারছে। এআইএমআইএম সহ আরও কিছু আঞ্চলিক দলের সমর্থন মেললে লড়াই কার্যত সমানে সমান হয়ে যেতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, যদি নিরপেক্ষ ও ছোট দলগুলো বিরোধীদের পাশে দাঁড়ায় তবে রেড্ডির জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠতে পারে। আবার এনডিএ ঘনিষ্ঠ শক্তিশালী দলগুলি যদি শেষ মুহূর্তে ঐক্যবদ্ধভাবে বিজেপি প্রার্থীকে সমর্থন করে তাহলে রাধাকৃষ্ণন এগিয়ে যাবেন। অর্থাৎ লড়াই কোন দিকে মোড় নেবে তার পূর্ণ চিত্র মিলবে মঙ্গলবার বিকেলেই। তবে সংখ্যার অঙ্ক যাই বলুক, ওয়াইসির সমর্থন বিরোধী শিবিরের নৈতিক শক্তি জুগিয়েছে। তিনি দেখিয়েছেন এই লড়াই কেবল একটি সাংবিধানিক পদ দখলের নয়, বরং দেশের সংবিধান, গণতন্ত্র ও সংখ্যালঘু সমাজের অধিকার রক্ষার লড়াই। তাই তার এই সিদ্ধান্ত বিরোধীদের কৌশলগত রাজনীতিতে এক নতুন দিশা দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আগামীকালের ফলাফল যাই হোক না কেন, ওয়াইসির পদক্ষেপ বিরোধী ঐক্যের রাজনৈতিক ও প্রতীকী গুরুত্ব বহু গুণ বাড়িয়ে দিল। ব্যুরো রিপোর্ট, জিআই।